এই পাসপোর্টে রেনু করব কিভাবে, বিশেষ করে সৌদি আরবে এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কিভাবে রেনু করব, এই বিষয়টা অনেকে জানার চেষ্টা করেন। যদিও এটা একটা সিম্পল বিষয়, তারপর প্রশ্ন করেন। একটা ভিডিওতে অসংখ্য কমেন্ট আসে, সেখানে অনেকে প্রশ্ন করছেন, ভাই পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়, এই পাসপোর্টের মেয়াদ আমি কিভাবে রেনু করব। তো আজকে ছোট্ট ভিডিওতে আপনাকে বলে দিব এই পাসপোর্ট কিভাবে রেনু করবেন, আর রেনু করতে গিয়ে কয়েকটা ভুল করে, এই ভুলগুলা যেন আপনি না করেন, এই কারণে এই ভিডিওটা দেখেন। তো এই পাসপোর্ট কিভাবে রেনু করব, এই পাসপোর্ট রেনু করা আর নতুন করা একদম সেম, কোনো পার্থক্য নাই, শুধু একটা আবেদন করার সময় একটা ওয়ার্ড বা একটা শব্দ পার্থক্য আছে, আর বাকি একদম সেম টু সেম, নতুন পুরান কোনো পার্থক্য নাই। আপনি এই পাসপোর্ট রেনু করার জন্য কি করবেন, যদি আপনার ইতিমধ্যে 6 মাস 7 মাস বাকি থাকে, আপনার রেনু করার দরকার, তাহলে আপনি অনলাইনে আবেদন করবেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি দুইটা মিশন, একটা হলো রিয়াদ এম্বাসি সরাসরি, দ্বিতীয় হইলো জেদ্দা কনসুলেট। এখন আপনি কোন শহরে থাকেন, ওই শহরটা রিয়াদ এম্বাসি আন্ডারে পড়ছে নাকি জেদ্দা কনসুলেটের আন্ডারে পড়ছে, আপনাকে এটা জানতে হবে। এটা মূলত অ্যাড্রেসের জন্য, বা আপনি পাসপোর্টটা তাদের মাধ্যমে আবেদন করে হাতে পাওয়ার জন্য। যদি এরকম হয় আপনি থাকেন হচ্ছে রিয়াদে, কিন্তু আপনি সিলেক্ট করছেন জেদ্দা, এক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা পড়বেন, অ্যাড্রেস মিলবে না, পরবর্তীতে আপনি ফিঙ্গার দেওয়া বা এগুলো নিয়ে ঝামেলা পড়ে যাবেন। আপনার কাজ হবে আপনি যেখানে থাকেন ওই সিটিটা কিসের আন্ডারে পড়ছে, কি জেদ্দা কনসুলেট নাকি রিয়াদ এম্বাসি, এটা জানা। এটা তো যে কাউকে জিজ্ঞেস করলে বা আপনি মোটামুটি হয়তো বা জানেন। এটা জানার পর আপনি অনলাইনে আবেদন করবেন। যদি নিজে করতে পারেন, ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ভালো। আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে, একটা হলো মোবাইল থেকে কিভাবে করবেন, আর একটা হলো কম্পিউটার থেকে কিভাবে করবেন। ইচ্ছা করলে আপনি দেখে দেখে নিজেরটা নিজে আবেদন করতে পারেন। এই পাসপোর্ট আবেদন করা এত কোনো ঝামেলা না, যদি একটু মোটামুটি বুঝেন ইনশাল্লাহ নিজেরটা নিজে করতে পারবেন। ভিডিও আপনার চ্যানেলে আছে এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে দেখে আবেদন করবেন। তো রেনু করার জন্য প্রথম কাজ কি, আপনি আবেদন করবেন। তো আবেদন করলে ফিঙ্গার ডেট হবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে। এটা যদি আপনি এম্বাসি বা জেদ্দা কনসুলেটে যান, তাহলে অবশ্যই নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যে তারিখে দিবে ওই তারিখেই আপনি ওখানে উপস্থিত থাকতে হবে। এর আগে পরে হইলে কারণ দর্শাইতে হবে, কেন দেরি হয়েছে, কি সমস্যা, এটা কিন্তু তাদেরকে বলতে হবে। তবে ফিঙ্গার দিতে পারবেন, কারণ কি এই পাসপোর্টের আবেদনের মেয়াদ থাকে 6 মাস। একবার আবেদন করলে আবেদন করার দিন থেকে 6 মাস পর্যন্ত যে কোনো দিনই ফিঙ্গার দেওয়া যায়। তবে সিরিয়াল বাই সিরিয়াল ঠিক রাখার জন্য, যেন একই দিন বেশি মানুষ বেশি ক্রাউড না হয়, যার কারণে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করা হয়েছে। নির্দিষ্ট লোক ওই দিন যাবে, গিয়ে নিরিবিলি তারা ফিঙ্গার দিয়ে আসবে। এই কারণে সিরিয়াল মেনটেন করা ভালো, অ্যাপয়েন্টমেন্টের দিনই যাওয়া ভালো। যদি বাই এনি চান্স কোনো কারণে আপনি ওই দিন না যেতে পারেন, সমস্যা থাকতেই পারে, মানুষের ছুটি দেয় না কোম্পানি, আপনি সেখানে গিয়ে তাদেরকে বোঝাই বলবেন কেন আপনি নির্দিষ্ট ডেটে আসতে পারেননি, এতটুকুই বাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পাসপোর্ট রেনু আর নতুন একদম সেম। রেনু করতে গেলে শুধু আবেদন করবেন, আবেদন করতে গেলে একটা অপশন আসবে পাসপোর্ট সিলেক্ট করলে, একটা হলো এক্সপায়ার, একটা হলো আনইউজেবল। এখন আপনার যদি রেনু হয় তাহলে আপনি কি সিলেক্ট করবেন, আনইউজেবল। আনইউজেবল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। আর যারা নতুন এমআরপি থেকে এই পাসপোর্টে আসবেন তারা দিবেন এক্সপায়ার। এই একটা অপশন ব্যতীত আর সব একদম সেম, কোনো পার্থক্য নাই। রেনু কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন। এই পাসপোর্ট সৌদি আরবে কিভাবে রেনু করবেন। এখন রেনু করতে গিয়ে এই পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে, সৌদি আরবে তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে 26-এর শেষ থেকে 27 সালের শুরু থেকে কিন্তু এই পাসপোর্ট অ্যাভেলেবেল এক্সপায়ার হওয়া শুরু হবে। এরপরে সবাই রেনু করতে যাবে। নতুন করে করতে গেলে বা রেনু করতে গেলে কয়েকটা ভুল করে। এর মধ্যে প্রথম ভুল হলো আপনার তথ্য গরমিল করা। অনেকে ইচ্ছাকৃত করতে চায়, অনেকে আবার অনিচ্ছাকৃত হয়ে যায়। যেমন অনেকেই আমাকে প্রশ্ন করছে, ভাই আমার জন্ম তারিখ তো বর্তমান পাসপোর্টে বেশি আছে, আমি চাই যে জন্ম নিবন্ধনটা সংশোধন করে বয়স কমিয়ে ই পাসপোর্ট যখন নতুন করে করবো সেখানে এই নতুন বয়সটা দিব, সমস্যা হবে কিনা, করতে পারবো কিনা। দেখেন আপনি যদি সংশোধন করতে পারেন এবং কি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকে, ইংলিশ কপি থাকে, ইংলিশ বাংলা একসাথে, তাহলে আপনি তো ই পাসপোর্ট করে নিতে পারবেন, সিস্টেমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বর্তমানে আপনার এপ্রিলের মাঝামাঝি এসে সংশোধন করা আবেদনগুলা গ্রহণ করতেছে না, এম্বাসি জেদ্দা কনসুলেট কেউ গ্রহণ করতেছে না। তারা বলতেছে বর্তমান পাসপোর্টের সাথে আপনি মিল করে আবেদন করেন, এরপরে আপনার আবেদন গ্রহণ করা হবে, আপনার থেকে ফিঙ্গার নেওয়া হবে।
তবে বিশেষ কারণে বা বিভিন্ন সিস্টেমে সংশোধন করলেও তারা গ্রহণ করে, এক্ষেত্রে অঙ্গীকারনামা দিতে হয়। একটা পেপার তাদের কাছে থাকে, সেটা নিয়ে আপনি পূরণ করবেন, টিপসই সাইন দিয়ে তাদের সাথে অঙ্গীকার করবেন যে কোনো কারণে যদি আপনার ইকামা রেনু না হয়, ভিসা ক্যান্সেল হয় বা আপনি কোনো ধরনের সমস্যা পড়েন পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে কারণে, তাহলে এটার জন্য এমবাসি বা সরকার কোনোভাবে দায়ী না। আপনি এই অঙ্গীকারবদ্ধ হইতে হবে। এটা অঙ্গীকার করার পরে তারা হয়তোবা আপনার সংশোধনকৃত আবেদনটি গ্রহণ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পাসপোর্ট এখন আপনার কাছে আছে, আমি একদম ক্লিয়ার করে বলি, এটার মেয়াদ শেষ হয়ে যাবে 6 মাস পরে। এখন আপনি চান যে নতুন করে আবারও এটা রিনিউ করতে। তো রিনিউ করার সময় আপনি কি চান, আপনার আগের পাসপোর্টে কোনো কারণে জন্ম ডেট বেশি হয়ে গেছে, 2-3 বছর বেশি উঠে গেছে, এখন আপনি এই 2-3 বছর কমাইতে চান। কমাইতে গেলে কি হবে, আপনার দুইটা পাসপোর্ট দুই রকম হবে, বর্তমান যেটা আছে আর সংশোধন করলে আরেকটা, দুইটা দুই রকম হবে। এই ক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে কোনো ধরনের সমস্যা পড়েন, এর জন্য দায় এমবাসি বা আমাদের সরকার নিবে না, যার কারণে আপনার থেকে অঙ্গীকারনামা নিবে। প্রথমত তারা আবেদন গ্রহণই করতে চাইবে না, আপনি বেশি জোরাজোরি বা বেশি করলে অঙ্গীকারনামা চাইবে, অঙ্গীকারনামা দিলে সেক্ষেত্রে তারা গ্রহণ করতে পারে। তবে এই ধরনের কাজ না করাই ভালো। আপনার এই পাসপোর্ট একটা যেরকম আছে, চেষ্টা করবেন আপনার যদি এনআইডি তে ভুলও আসে পাসপোর্টের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। ভিসা প্রসেসিং আসা যাওয়া কোনো ধরনের ঝামেলা পড়বেন না, ভোগান্তিতে পড়বেন না। সংশোধন করলে কিন্তু আপনি ঝামেলা পড়ে যাইতে পারেন। আরেকটা ঝামেলা অনেকে পড়ে বা একটা সংশোধন করতে চায়, সেটা হলো আমরা আগে পাসপোর্টে সিঙ্গেল বা অবিবাহিত দিছি, এখন আমি বিবাহিত, বর্তমান পাসপোর্টে বিবাহিত দিতে চাই বা আবেদন করার সময় আমি ওইটাই লিখব। এখন লিখতে গেলে আমার ওয়াইফের এনআইডি, ওনার তথ্য কিন্তু আমি সাবমিট করব, এবং কি আমি ফিঙ্গার দেওয়ার সময় আমাকে ওনার তথ্য সম্ভব হলে কাবিননামার ফটোকপি নিয়ে যেতে হবে। এটাই প্রকৃত নিয়ম। অনেকে অনেক ধরনের কমেন্ট করে, ভাই এত কিছু লাগে না, আপনারা বাড়তি কেন বলেন? আমরা এই জন্যই বলি যেন আপনি এম্বাসি থেকে ঘুরে না আসতে হয়, অথবা বারবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে না হয়, ফটোকপি দোকানে গিয়ে বারবার ফটোকপি করতে না হয়, যার কারণে আপনাদেরকে আমরা এটা বলি। আগের পাসপোর্টে আপনি সিঙ্গেল ছিলেন, বিবাহিত অবস্থা বা স্পাউস যে অপশনটা আছে, ফেজটা আছে, সেখানে আপনি সিঙ্গেল দিচ্ছেন। এখন আপনি বিবাহিত, আপনি ম্যারিড দিতে চান, তো ম্যারিড দিতে গেলে কি হবে, সহজেই তো আপনি সেখানে আপনার ওয়াইফের এনআইডি বা তার তথ্যগুলা সাবমিট করলেন। এটা ফিঙ্গার দিতে গেলেও এমবাসির লোকজন যাচাই বাছাই করবে, আর যাচাই বাছাই করতে গেলে আপনার ওয়াইফের এনআইডি বা আপনাদের বিয়ের কাবিননামা দেখতে চাইবে। এ কারণে এগুলো সাথে রাখবেন। অনেকে রাখতে চায় না বা বলে যে লাগবে না, আসলে ঝামেলা হয়, অনেকে ঘুরাই দেয়, বারবার সিরিয়াল থেকে বের করে দেয়, এগুলো আমরা চাই না। সব ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন। আবার পেশা নিয়ে স্পেশালি একটু কথা বলতে হয়। আপনি যে পেশাতে সৌদি আরবে আসলেন, এটা কোন লেভেলের পেশা দেখতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী লেবার পেশা বা নিম্নমানের পেশা যাদের, তাদের জন্য পাসপোর্টের খরচটা কম রাখা হয়েছে। তবে একটা ঝামেলা হয়েছে, আবেদন করতে গেলে শুধু লেবার সিলেক্ট করলে খরচটা কম আসে, এর পাশাপাশি আপনি অন্য যে পেশায় সিলেক্ট করেন আপনার খরচটা বেশি দেখাবে। এ কারণেই পেশার ক্ষেত্রে আপনার খুব সাবধান থাকবেন। আবেদন করলে আপনি খেয়াল করে লেবার পেশাটা উল্লেখ করে দিবেন, না হলে কিন্তু তারা ঝামেলা করবে, টাকা বেশি নেবে। এ কারণে পেশার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। প্রথম তো গেল আপনার সংশোধনের বিষয়টা ক্লিয়ার করছি, এরপর বিবাহিত হইলে, নতুন বিয়ে করলে কিভাবে কি করবেন এটাও বুঝতে পারছেন। পেশার বিষয়টাও বলে দিছি। পেশা যদি ভুল সিলেক্ট করেন বা হাই প্রফেশন কিছু দেন, সেক্ষেত্রে আপনার টাকা বেশি যাবে, এমবাসির লোক কিন্তু মানবে না, আপনার থেকে টাকা বেশি নিয়ে আসবে। তো পেমেন্ট ইস্যুটা তো বুঝছেনই। এটা আবার আরেক কারণে বেশি হইতে পারে, যেটা হইলো আপনার আবেদনটা কোন লেভেলে করতেছে। একটা হলো নরমাল, যেটা নরমাল আবেদন আপনার সৌদি আরবে 1 মাসের মতো লাগে, আর একটা হলো এক্সপ্রেস বা জরুরি পাসপোর্ট। জরুরি দিলেও কিন্তু লেবার পেশার কারণে আপনার খরচটা বেশি আসবে। লেবার পেশা দিয়েছেন কিন্তু আবেদনের ধরন দিয়েছেন জরুরি, অর্থাৎ আপনি 10-15 দিনে পাসপোর্ট চান, সেক্ষেত্রেও কিন্তু খরচটা বেশি আসবে। আবেদন করার সময় এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তথ্য সংশোধন করবেন না, সম্ভব হলে একই তথ্য রাখবেন, আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। এটা আমরা দেশে আসলে আমরা দেখি, আমাদের বাংলাদেশে জিনিসটা হয় যে বেশিরভাগ মানুষেরই জন্ম সনদ বা জন্ম এনআইডি মিল নাই, অনেকে ইচ্ছাকৃত সংশোধন করে, বয়স কমাইতে চায়। এগুলো আসলে ঠিক না। আপনি বুঝার পরে যেটা দেখতেছেন,
ইচ্ছাকৃতভাবে এটা পরিবর্তন করবেন না, সম্ভব হলে ওটাই রাখবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি না জানেন কোনো কারণে আপনার মেম্বার চেয়ারম্যান করে দিছে এনআইডি বা জন্ম নিবন্ধন, সেখানে কম বেশি হয়ে গেছে, সেটা আলাদা। কম হলে তো মানুষ খুশি, মনে করে যে আমি ছোট আছি এখনো। 1 বছর বেশি হলে তখন মনটা খারাপ হয়, মনে হয় যে আমি 1 বছর বড় হয়ে গেছি। আসল যে বয়স সেটাই রাখাই ভালো। অন্যান্য দেশে আসলে এই সমস্যাটা হয় না, আমরা দেখি না, আমাদের দেশে এই জিনিসটা হয়। কারণ এখনো পর্যন্ত জন্মের পর পর, যদিও বর্তমান জেনারেশনে এগুলো হয় না, জন্মের পর 40 দিনের ভিতরে বেশিরভাগ জন্ম নিবন্ধন করে ফেলে। নিবন্ধন হয়ে গেলে তো আর এটা চেঞ্জ হয় না, আগের মতোই থাকে। অনেকে ইচ্ছাকৃত কমানোর চেষ্টা করেন, এগুলো করবেন না, নিজের জন্য ভালো। আর তথ্য গোপন করা এটা কোনো দিক থেকে ভালো জিনিস না। তো আশা করতেছি এমআরপি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে রেনু করবেন সৌদি আরবে, এই বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন। রেনু আর নতুন একদম সেম, কোনো পার্থক্য নাই, শুধু আনইউজেবল এবং কি এক্সপায়ার। আবেদন করার সময় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় একটা অপশন আসবে, এটাই শুধু সিলেক্ট করবেন, আর বাকি সব সেম, কোনো পার্থক্য নাই। নিশ্চিন্তে রিনিউ করেন, যেভাবে বলছি তথ্যগুলো ঠিক রেখে। আর বিবাহিত অবস্থা, টাকার বিষয়, এগুলো মাথায় রেখে আবেদন করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।